হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে গিয়ে মুসলমানেরা আল্লাহর বান্দারা সালাম দেয়, সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর নাম শোনার সাথে সাথে কি বলতে হয়? এটা বললে কি হবে? ওই তারপর কি করে 10 বার ওই মুমিন বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে। শুধু তাই না, বিশ্বনবী বলেছেন যদি কোনো ব্যক্তি একবার রাসূলুল্লাহর উপরে দরুদ ও সালাম পাঠ করে আল্লাহ তাআলা 10 বার রহমত তার উপর নাজিল করেন। এখানে শেষ নয়, বিশ্বনবী বলেছেন তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এই জন্য রাসূলুল্লাহর নাম শোনার সাথে সাথে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আলোচনার মাঝে আমরা রাসূলুল্লাহর নাম শুনবো সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নিতে হবে। যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহর নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে ওয়াজিব তরফ করার গুনাহ তার আমলনামায় যা লাগবে না এমনি উঠে যাবে। নাউজুবিল্লাহ বলে। রাসূলুল্লাহর নাম শুনলাম, রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লাম না, তাহলে এটা হলো একটা কৃপণতা। মানুষ অর্থ সম্পদ খরচ করে না, ওই মানুষগুলোকে আমরা কৃপণতা বলি। কিন্তু রাসূলুল্লাহর শানে দুরূদ ও সালাম মানে রাসূলুল্লাহর নাম শুনলো কিন্তু দুরূদ ও সালাম পড়লো না, এই মানুষগুলো হলো এক প্রকার কৃপণ। কথা বলেন। এক মুসলমানের সাথে আর এক মুসলমানের দেখা হয়ে গেল, তখন আমরা বলি কিরাম আছিস তুই? কথা বলেন। মহব্বতের লোকেরা কিরাম আছিস? হ্যাঁ ভালো আছে। তাহলে এই নাই মুসলমানদের কথা কি এই হবে না? আত্মীয় স্বজনদের সাথে দেখা হলে কেমন আছে? হ্যাঁ খুব খুব ভালো, খুব ভালো। কিন্তু এই কথাটা বলার আগে যে কিছু বলা লাগে, মুসলমানদের পরিচয় কি? আমরা যে মুসলমান, মানুষ বুঝবে কি করে যে আমরা মুসলমান? কি বোঝার একটা কায়দা আছে না? একজন বিধর্মী দাঁড়ায় আছে আর 2জন মুসলমানের সাথে দেখা হলো, এই দোস্ত কোয়ানে যাচ্ছি? ওই বিধর্মী এইভাবে কথা বলে, আমি ওই কায়দায় কথা বলি, তাহলে ওর সাথে আমার সাথে কোনো পার্থক্য থাকলো? কোনো পার্থক্য নেই। তা আমার কি করা দরকার? আন জাবির রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم আসসালামু ক্বাবলাল কালাম। বিশ্বনবী বলেছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, এক মুসলমান আর এক মুসলমানের সাথে যখনই দেখা হবে সর্বপ্রথম তাদের মুখের বাণী হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হল মুসলমানদের আদর্শ। মুসলমানদেরকে চিনার উপায় হলো সালাম। মুসলমানদেরকে চেনার উপায় কি? সালাম। ভাইরা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। এই সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের সামনে যখন ফেরেশতাদেরকে আল্লাহ আনলেন, যখন ফেরেশতাদেরকে আল্লাহ সর্বপ্রথম আনলেন আদম আলাইহিস সালামের সামনে, তখন কি হলো? সর্বপ্রথম কোন কথা আলোচনা হলো? ভাইরা আমার, ফেরেশতা যখনই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সামনে আসলেন, সর্বপ্রথম ফেরেশতারা বললেন না, হে আদম তুমি কেমন আছো? ফেরেশতারা কিন্তু এই কথা বলেন নাই। সর্বপ্রথম ফেরেশতারা বলেছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। ফেরেশতারা বলেছিল আসসালামু আলাইকুম, এই পর্যন্ত বলেছিল। আদম আলাইহিস সালাম কি বললেন? আদম আলাইহিস সালাম বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা আসসালামু আলাইকুম বললেন, আদম আলাইহিস সালাম
সালাম একটা কথা বাড়ায় বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা বললেন আসসালামু আলাইকুম, হে আদম তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম এর অর্থ কি বলেন? তোমার উপরে শান্তি, করুণা, রহমত বর্ষিত হোক। আদম আলাইহিস সালাম উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপরে আল্লাহ রহমত করুণা বর্ষিত হোক। ওয়া আলাইকুমুস সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহ, এবং আমার আল্লাহ রহমত বর্ষিত হোক। এই হলো মুসলমানদের সালাম। আজকে মুসলমানেরা সালাম দেয় কত মডেলেতে সালাম। আসসালাম কথা বলে দেখা হলে কি আসসালাম, মানে কি যে বলে এ নিজেও তো বুঝে না। এইভাবে সালাম দেওয়া এটা বৈধ নেই। শর্ট সালাম, ডিজিটাল সালাম, আপনার মন মতো আমার মন মতো সালাম, এটা দেওয়া কি হবে না? এটা কোনো নেকি হবে না, আর এটা বৈধ হবে না, উল্টো আপনার গুনাহ। আসসালামু আলাইকুম, আপনার উপরে, আপনাদের উপরে, তোমাদের উপরে, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। এই কথাটা তো ক্লিয়ার বলতে। আসসালামু আলাইকুম, আর তো আসাইকুম অনেক, আসাইকুম কি অবস্থা। আর মোবাইলে তো ওটা কথাই নেই। আবার অনেকে সালামের উত্তর দেওয়া আলাইকুম, এ তো আমি তো স্পষ্ট বললাম, এত স্পষ্ট বলি না কথা বলে। আবার অনেকে উত্তর দেয় সালাম, আসসালামু আলাইকুম একজন বললো আর উত্তরে বললো সালাম। এই না, যেন ডিজিটাল সালাম। এই সালামে কোনো নেকি হবে? এই উত্তরে কোনো নেকি হবে না, দেওয়ায় কোনো বড় আরো গুনাহ হবে। রাসূলুল্লাহ বলেছেন একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের মহব্বতের একটা মাধ্যম, বড় হাতিয়ার হলো সালাম। বড় হাতিয়ার কি? সালাম। ভাইরা আমার, এক ব্যক্তির সাথে আপনার সাথে আমার সাথে দ্বন্দ্ব হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, মারামারি হয়েছে। এই মুসলমান দুইজন যদি মিলামেশার চেষ্টা করে তাহলে সর্বপ্রথম হলো সালাম। সর্বপ্রথম কি বলেন? শত্রুর সাথে যত বেশি বেশি আপনি সালাম বিনিময় করবেন, ওই শত্রুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার বন্ধু বানাইয়া দেবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদফা বিল্লাতী হিয়া আহসানু فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, যেই মানুষের সাথে তোমার শত্রুতা আছে, যেই মানুষের সাথে তোমার বন্ধুত্ব নাই, বরং আরো দ্বন্দ্ব আছে, ওই মানুষের সাথে তুমি ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। এই আচরণের সর্বোত্তম পন্থা হলো সালাম। তুমি যদি তোমার শত্রুর সাথে, তোমার দ্বন্দ্বওয়ালা মানুষের সাথে সালাম বিনিময় করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম, আমি আল্লাহ তোমার সাথে আর তোমার শত্রুর সাথে অন্তরঙ্গ বন্ধু বানাইয়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কেউ বলে আসসালামু আলাইকুম, তাহলে তুমি তার চাইতে উত্তম ভাবে সালামের উত্তর দিও। তুমি বলবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। সুবহানাল্লাহ। আল্লাহ শিখায় দিলেন, আল্লাহ বললেন যদি তোমাকে কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম, তখন তুমি উত্তর দিবে আরো সুন্দরভাবে ওয়া আলাইকুম সালাম।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। না পড়লে শুধু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বলে। কিন্তু সালামের উত্তর যদি সঠিকভাবে না দেওয়া হয় তাহলে কি হবে? গুনাহ। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, বিধর্মী এরা সালাম দেয় কোন কায়দায়? আসসালামু আলাইকুম, নাউযুবিল্লাহ বলে। সালাম দেয় কিভাবে? আপনারা যদি কোনো বিধর্মীরা সালাম দেয়, কিছু কিছু বিধর্মীরা ঠিক মতো দেবে, কিন্তু অধিকাংশই দেবে আসসালামু আলাইকুম। ও আপনি আমি বুঝবো না, আপনি আমি কি সাধারণ মানুষ, আমরা তো মনে করবো একজন বিধর্মী আমার ভালো তো সালাম দিল, ও যে কি বললো, এর মানে কি, এর অর্থ কি, ও তো আমি রাসূলুল্লাহর দরবারে একজন ইহুদি এলো, ইহুদি এসে রাসূলুল্লাহর দরবারে এসে বসে গেল। ইহুদি জানে যে সর্বপ্রথম মুসলমানদের একটা কথা হয়, তা হলো সালাম। তা হলো কি? সালাম। তা আমিও মুহাম্মাদের একটা কথা বলবো, তা মুহাম্মদ আমার কথাটা বুঝতে পারবে না, নাউযুবিল্লাহ বলে। মুহাম্মদ কি আমারে ভাষা মুহাম্মদ বুঝবে না, তাহলে কি করতে হবে? তাহলে সালাম দিতে হবে। কেমন সালাম? ইহুদি এসে রাসূলুল্লাহর দরবারে সালাম দিল, আসসালামু আলাইকুম। সালাম কি? আসসালামু। ও রাসূলুল্লাহ বোঝে না, নাউযুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ বোঝে না, বোঝে না, সবাই বলে। রাসূলুল্লাহ সালামের উত্তর দিলেন না। রাসূলুল্লাহ কি করলেন না? কোনো উত্তর দিলেন না, কারণ রাসূলুল্লাহ বুঝতে পারেছে তো কি কইছে। রাসূলুল্লাহ যখন উত্তর দিলেন না, তখন রাসূলুল্লাহর পাশে পর্দার আড়ালে বসেছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাগ হয়ে গেল, কি তুই আসসালামু আলাইকুম বললি আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আসসালামু আলাইকুম বললি। এইবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওয়া আলাইকুম আসসালাম। কি বললেন? ওয়া আলাইকুম বা ওয়া আলাইকা আসসালাম। রাসূলুল্লাহর মুখটা অন্ধকার হয়ে গেল। কি হয়ে গেল? ভাইরা আমার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বললেন, হে আয়েশা তুমি কেন ওয়া আলাইকা আসসালাম এই কথাটা বললে? তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলেছে তোমার মৃত্যু হোক। কি হোক? আসসালামু আলাইকুম মানে হলো তোমার মৃত্যু হোক, হে মুহাম্মদ তুমি মরে যাও, এখনই তুমি মৃত্যুবরণ করো। এই কথাটা ইহুদি বলল। এই কথাটা কে বলল? এই জন্য বিধর্মীরা যদি বলে আসসালামু আলাইকুম, বা কোনো মুসলমানও যদি বলে আসসালামু আলাইকুম, তার মানে হলো তুই মরে যা। তুই কি? ও তো আপনি বুঝবেন না। এই জন্য আসসালামু আলাইকুম ডিজিটাল সালাম কখনো দেবেন না, গুনাহ হবে না, নেকি হবে ভাল ভাল, গুনাহ হবে না। আসসালামু আলাইকুম মানে তুই মরে যা, তাই এই কথাটা কি বলা যাবে? তাহলে তো গুনাহ হবে। এবার তো বুঝতে পারি। এবার ওয়ালাইকুম আসসালাম বা আসসালাম এই কথাগুলি বলা যাবে না। ভাইরা আমার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আপনার বলেছে আসসালামু আলাইকুম, হে মুহাম্মদ তুমি মরে যাও, মৃত্যুবরণ করো। আপনি তো কোনো উত্তর দিলেন না, কিন্তু আমি সহ্য করতে পারলাম না, এই জন্য আমি বললাম ওয়ালাইকা আসসালাম, তুই এখনই মরে যা। ভাইরা আমার, আসসালামু আলাইকুম যখন ইহুদি বলল, রাসূলুল্লাহ কোনো উত্তর না দিয়ে শুধু হাসতেছিলেন। কিন্তু আয়েশা যখন বললেন ওয়ালাইকা আসসালাম তুই মরে যা, তখনই রাসূলুল্লাহর মুখটা মলিন হয়ে গেল। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এতক্ষণ হাসতেছিলেন, আমি উত্তর দেওয়ার পরে আপনি কেন মুখটা বেজার করলেন? তখন রাসূলুল্লাহ বললেন, আয়েশা শোনো, এই ইহুদি তখন আমাকে সালাম দিল আসসালামু আলাইকুম,